মূল্যে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। ধার হিসেবে দুর্বল ৬ ব্যাংক পেল 22,500 কোটি টাকা। দুর্নীতি শ্বেতপত্র রবিবার জমা দেবে কমিটি। অবৈধ সম্পদ জনগণকে ফেরত দেয়া না গেলে কিসের বিপ্লব, ক্ষোভ দেবপ্রিয়ের। এবং শ্রমিক বিক্ষোভের হটস্পট হয়ে উঠছে সাভার, আশুলিয়া, গাজীপুর। কথায় কথায় মহাসড়ক অবরোধ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। সকালে জিরানি আন্দোলন, যে ইবিজিট আন্দোলন, এনে আন্দোলন বাচ্চাদের নিয়ে কয়েক ঘন্টা, সকালে 5 ঘন্টা বসে থেকে গেছে। কোনো কিছু হলো রাস্তাটা বলক করে আজকে 3 বছর ধরে আমরা গাড়ি চালাই, কোনোভাবে আমরা গাড়িটা ঠিকমতো চালাতে পারতেছি না। স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। যে কোনো মূল্যে ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক, আর এজন্য নিজের অবস্থান থেকে সরে আসলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এবারে নতুন টাকা ছাপিয়ে দুর্বল 6 ব্যাংকে 22,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে রোববার থেকে ব্যাংকিং খাতে তারল্য সমস্যা সমাধানের আশা কেন্দ্রীয় ব্যাংকের। যদিও বাজারে টাকা সরবরাহ না বাড়াতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গভর্নর। গেল 1.5 দশকের লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে চলছে তারল্য সংকট। আন্তঃব্যাংকিং লেনদেনের মাধ্যমে এখন পর্যন্ত এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হলেও মেলেনি সুফল। চাহিদা মতো টাকা না নিয়েই ফিরতে হচ্ছে গ্রাহকদের। এমন অবস্থায় নতুন টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে গভর্নর জানালেন, ইতিমধ্যে 6 ব্যাংকে ধার দেওয়া হয়েছে 22,500 কোটি টাকা। অপরদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার থেকে বন্ডের মাধ্যমে টাকা তুলে নেয়ার কথাও জানান গভর্নর। আমাদের বাজারের যে তারল্য, সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেইটাই রাখবো। এখানে আমরা ইজি মনিটারি পলিসির দিকে যাচ্ছি না। কাজে আমরা এক হাতে দেব, এই ব্যাংকের টাকা যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায় তাহলে আমরা লিকুইডিটি, আমরা বন্ড ইস্যু করে সেই টাকাটা তুলে নিয়ে আসবো। এ সময় গ্রাহকদের আমানতের নিশ্চয়তা দেন গভর্নর। বলেন, যে কোনো মূল্যেই গ্রাহকের স্বার্থ দেখবে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ব্যাংকিং খাতে তারল্য সংকটের জন্য গেল 15 বছরের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি ব্যাংকগুলোর আমানতের 50% টাকা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথাও জানান তিনি। কিছু কিছু ব্যাংক পুরানো পূর্ববর্তীকালে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির জন্য তারা রিয়েলি তারল্য সংকটে নিপতিত। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় ব্রিফিংয়ে। যদি তারপরেও অনিয়ম ঘটে আমাকে দৃষ্টি আকর্ষণ করেন। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে গড়ে ওঠা সম্পদ কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সংলাপে বক্তারা বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সফল করবে। গেল 2 বছর ধরে মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার সাথে যুক্ত হয়েছে দেশের বর্তমান 10% বেশি মূল্যস্ফীতি, যার প্রভাব নিত্যপণ্যের বাজারে আর নাগরিকদের দৈনন্দিন জীবনের নানান কাটছাটে। অর্থনীতির এমন হাল আগামী কয়েক মাসে আরও লাগামহীন হওয়ার শঙ্কাও আছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও বাজেট জরিপের ফলাফল প্রকাশ শীর্ষক এই সংলাপে উঠে আসে সামষ্টিক অর্থনীতির নানান দিক, যেখানে গবেষণা সংস্থা র্যাপিডের পক্ষ থেকে আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ শক্তিশালী করার তাগিদ দেওয়া হয়। ইনফ্লেশন অনেক উঁচা এবং আমাদের রিজার্ভ অনেক কমে গিয়েছে। এই দুইটার কম্বিনেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো ইকোনমিতে থাকলে সেখান থেকে ইকোনমিকে বের করে আনাটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। যদি আমার ম্যাক্রো ইকোনমিক এই ইনস্টেবিলিটিকে আমরা যদি হ্যান্ডেল করতে না পারি, তাহলে এটা ইনভেস্টরদের জন্য একটা নতুন একটা আনসার্টেনিটি অবস্থা তৈরি করবে। আলোচনায় অর্থনীতির বেহাল দশার জন্য দায়ী করে বাজেটকে আরও জনসম্পৃক্ত করারও পরামর্শ দেওয়া হয়।
বাজেট ওপেননেসের ক্ষেত্রে জনগণের যে পার্টিসিপেশনটা থাকবে সেটা যাতে আরো অ্যাক্টিভ করা এবং একটা রিয়েলি কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ পার্টিসিপেশন যাতে থাকে এবং ট্যাক্স পেয়ার্স মানির যে পাবলিক এক্সপেন্ডিচার সেটা যাতে কোয়ালিটি এক্সপেন্ডিচার হয়। সংলাপে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, দুর্নীতির শ্বেতপত্র রোববার জমা দেবে কমিটি। দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ জনগণকে ফেরত দেওয়া না গেলে বিফলে যাবে জুলাই বিপ্লব, এমন মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? পরিবর্তিত প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা ও আর্থিক খাত সুসংহত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানের আস্থা ফেরানোর উপর জোর দেন বক্তারা। ভালো থাকবেন সকলে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। প্লাস্টিকের দূষণ ঠেকাতে বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্লাস্টিক নিষিদ্ধ করা কোনো সমাধান নয় বলেও মনে করছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত এনভায়রনমেন্টাল পলিসি ফর প্রোগ্রেস শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা বলেন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য কোনো বিকল্প না রেখে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণার পথে যৌক্তিক কোনো সমাধান আসবে না। খাত সংশ্লিষ্টরা বলেন, প্লাস্টিক বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে দেশের 17,000 শিল্প প্রতিষ্ঠান, যেখানে কর্মহীন হয়ে পড়বে প্রায় 70 লাখ মানুষ। বড় অঙ্কের রাজস্ব হারাবে সরকার। ওভারনাইট একটা রেস্ট্রিকশন সিঙ্গেল ইউজ প্লাস্টিকে নিয়ে আসতে চাচ্ছে, সেটা কতটুকু রিয়েলিস্টিক হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সুতরাং সেটাকে মানে বাংলাদেশের কনটেক্সটে রিয়েলিস্টিক্যালি এটা যাতে সঠিক বাস্তবায়ন হয় আমরা সবাই চাই। গণমানুষকে বা সাধারণ বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যদি সম্পৃক্ত করে তার ইমপ্লিমেন্টেশনে, আমার বিশ্বাস তাহলে আমরা এই যে প্লাস্টিকের টেকনোলজি এই সুবিধাটা যেমনি করে পাবো, তেমনি এর যে খারাপ দিকগুলি তার থেকে আমাদের সোসাইটিকে, আমাদের উন্নয়নকে তার থেকে মুক্ত করতে পারবো। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্সের কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। আর এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী এবং তার চালকেরা। দেশে উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন রিজওয়ানা হাসান। পায়রা বন্দরনগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে এই কথা বলেন তিনি। স্পেশাল প্ল্যানিং এর ব্যাপারে আমি মনে করি যে আমিও আছি অ্যাডভাইজারি প্যানেলে, আমাদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনিও আছেন। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে, তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 398তম শাখা হিসেবে লক্ষ্মীপুর শাখা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। পূবালী ব্যাংক বিজনেস টাইম এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।